বিশ্বের সবথেকে অদ্ভুত 5টি মাছ। আচ্ছা, আপনি কি জানেন বন্ধুরা যে কোন মাছের রক্ত সবুজ রঙের হয় এবং কোন মাছের এমন বিষ হতে পারে যে বিষে পুরো একটি গ্রাম বা একটি শহর ক্ষতবিক্ষত হয়ে যেতে পারে? আচ্ছা, এবার আপনি কি কখনো দেখেছেন মানুষের মুখের মতো একটি মাছ? অবিকল মানুষের ঠোঁটের মতো একটি মাছ হতে পারে মাছের ঠোঁট। বন্ধুরা, এইগুলো সব যদি আপনি কোনোদিন না জেনে থাকেন বা না দেখে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওটি তাহলে শেষ পর্যন্ত দেখুন না টেনে। হ্যাঁ, এই মাছগুলি সম্পর্কে জানলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন এবং শেষের মাছগুলি দেখলে তো আপনি অবাক হয়ে চমকে যাবেন সত্যি। তাই বন্ধুরা, ভিডিওটি আজকে তাহলে শুরু করা যাক না বেশি কথা বলে। জানা যাক এই বেট্টা ফিশ নামে। বন্ধুরা জানেন, এই বেট্টা ফিশ একটি ঘন পাখাযুক্ত হয় এবং দেখতে অত্যন্ত সুন্দর হয়। এদের এই সুন্দরতার জন্য এদেরকে অ্যাকোরিয়ামে আলাদাভাবে রাখা হয় এবং এই শুরু করেই এদের সম্পর্কে এদের জানতে আগেই জানা যায় যে এরা একটু হালকা গরম এবং একা থাকতে পছন্দ করে গরম জলে। ঠান্ডা জল এদের পছন্দ নয়। লেজও আলাদা আলাদা হয়, কারো আকৃতি হয় লেজের অর্ধচন্দ্রাকার, আবার কারো ক্রাউন টেলের মতো। সাউথ ইস্ট এশিয়ায় দেখা যায় এবং এখানকার ধান খেতে দেখা যায়। এরা সাধারণত লাল রঙের, বেগুনি এবং নীল রঙের এবং অ্যাশ কালারের হয়ে থাকে। এরা আলাদা আলাদা কন্টেনারে থাকে। এদের সাইজ 7 থেকে 8 সেন্টিমিটার হয়ে থাকে। তবে এরা যতটা সুন্দর ততটাই আক্রমণাত্মক হয়ে থাকে। তাই একটি কন্টেনারে একটির বেশি পুরুষ মাছ রাখা যায় না, কেন কি তারা নিজেরাই নিজেদেরকে আক্রমণ করতে লাগে তখন। এরপরে হচ্ছে ক্যাটেল ফিশ। এবার আছে ক্যাটেল ফিশে। এদের জানেন রক্তের রং হয় সবুজ রঙের। এছাড়াও সমুদ্রের গভীরে থাকা এই মাছ নিজেদের শরীরের রং পরিবর্তন করতে পারে, যার কারণে এদেরকে সমুদ্রের গভীরে দেখতে পাওয়া অসম্ভব হয়ে যায়। সম্পর্কে সবথেকে আশ্চর্যজনক তথ্য হলো এদের 3টি হৃৎপিণ্ড থাকে এবং এরা যখন শত্রুর দ্বারা আক্রমণিত হতে পারে ভাবে তখন এরা কালো ধোঁয়া ছেড়ে দেয় এদের কাছ থেকে, যার কারণে শত্রুরা চোখে অন্ধ হয়ে যায়। তাই তো এরা মেরুদণ্ডহীন প্রাণীদের মধ্যে সব থেকে বেশি বুদ্ধিমান। এদের কাছে অক্টোপাসের মতো 8টি বাহু রয়েছে, যার দ্বারা এরা হেঁটা চলা করতে পারে। হচ্ছে লর্ড অফ দ্য রিং। এর নাম J.R.R. টলকিয়েন নোবেল লর্ড অফ দ্য রিং এর চরিত্রের উপর ভিত্তি করে নাম রেখেছে। সম্পর্কে জানা যায় এরা ড্রাগন মাছের পরিবারের সম্পর্কে জড়িত, আর ভোজ এই সম্পর্কেই গুরুত্বপূর্ণ। এই ধরনের মাছ এই জন্যই আশ্চর্যজনক বন্ধুরা। আর এই ধরনের মাছ বিজ্ঞানীরা এর আগে কখনো দেখতে পায়নি। এরা পাথরের নিচে লুকিয়ে থাকে। বৃষ্টির সময় এরা বাইরে বেরিয়ে আসে পাথরের ওখান থেকে, তখনই এদেরকে দেখা যায়। এছাড়াও আরেকটি প্রজাতির মাছ বিজ্ঞানীরা দেখেছে, যার নাম হলো ইগমা চান্না গোলাম। নাম্বার 7 ট্রিগার ফিশ। 3 নম্বরে আসে বন্ধুরা এই মাছের ঠোঁট অবিকল মানুষের মতো দেখতে। এই মাছকে দেখে বিজ্ঞানীরাও অবাক হয়েছেন যে কিভাবে এই মাছের ঠোঁট মানুষের মতো হতে পারে। মানুষের ঠোঁটযুক্ত এই মাছকে বিজ্ঞানীরা ট্রিগার ফিশ নাম দিয়েছে। আসলে এই মাছের মুখ মানুষের মতোই, যেখানে দাঁত এবং ঠোঁটও দেখা যাচ্ছে। দেখতে খুবই আকর্ষণীয় ট্রিগার মাছের প্রায় 40 রকমের ভিন্ন প্রজাতি আছে। এদের মধ্যে অধিকাংশের একটি বড় মাথা এবং ডিম্বাকৃতির শরীর থাকে। এরা প্রধানত বড় মুখ এবং জলের জন্য অধিক পরিচিত। নাম্বার 6 স্টোন ফিশ। বন্ধুরা এদেরকে নিয়ে আমরা এর আগে ভিডিও বানিয়েছিলাম, কারণ এরা পৃথিবীর সবথেকে বিষাক্ত মাছের মধ্যে অন্যতম, যারা পাথরের মতো দেখতে হয়। আর এই কারণে এরা স্টোন ফিশ নামে পরিচিত। স্টোন ফিশকে দেখে মানুষ পাথর ভেবে ভুল করে, আর যখনই এদেরকে কেউ স্পর্শ করে তখনই তার মৃত্যু হয়ে যায়। যদিও ভুল করে এই মাছের উপর কারো পা পড়ে যায়, তাহলে এরা তাদের ওজনের উপর ভিত্তি করে সেই ব্যক্তিকে নিউরোটক্সিন নামক বিষ প্রয়োগ করে। বলা হয় যে এদের বিষ এতটাই ভয়ঙ্কর হয় যে যেখানে এদের বিষ প্রয়োগ করে সেই ক্ষত স্থানকে কেটে বাদ দিতে হয়। যদি কেটে বাদ দেওয়া না হয় তাহলে কিছু সময়ের মধ্যে সেই ব্যক্তির মৃত্যু অনিবার্য। এদের শরীরকে ধরতেই এই স্টোন ফিশ 0.5 সেকেন্ডের গতিতে নিজের বিষ শত্রুর উপর ঢেলে দেয়। চোখের পলকেই এরা যে কারোর জীবন নিয়ে নিতে পারে। বলা হয় এই মাছের বিষ এক ফোঁটাও যদি কোনো শহরের পানিতে মিশিয়ে দেওয়া হয় তাহলে সেই শহরের সকল মানুষ এই বিষের প্রভাবে মারা যাবে। এই মাছের উপরে থাকা পাথরের আস্তরণ কিছুটা মানুষের চেহারার মতো দেখতে লাগে। কোনটিকে আপনার সবথেকে বেশি অদ্ভুত বলে মনে হয়েছে এবং এই ভিডিওর দ্বিতীয় পর্ব দেখতে চাইলে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি এবং এমন ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে দেখতে চান ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ। পরের একটি ভিডিও